আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। এই লাভ ক্ষতির অঙ্ক বিসিএস ব্যাংক প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন সহ সব রকম চাকরির পরীক্ষায় আসে। আমরা সমাধান করব প্রশ্ন এক। একটি ঘড়ি 320 টাকায় ক্রয় করে 368 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখাই যাচ্ছে 320 টাকায় ক্রয় করেছে, 368 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ হয়েছে। আমরা একটা সূত্রের মাধ্যমে এটা করতে পারি যে শতকরা লাভ সমান, আমরা লাভ লিখব উপরে, নিচে ক্রয় মূল্য গুণন, যেহেতু শতকরা লাভ 100 টাকা লিখব আমরা। এখন এই ধরনের অঙ্ক যদি ক্ষতি হতো তাহলে আমরা লিখতাম শতকরা ক্ষতি ইকুয়াল ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখন আমরা দেখছি যে লাভ কত হয়েছে, 368 থেকে বিয়োগ করব 320, তাহলে আমি লাভ পাবো। আর ক্রয় মূল্য যেহেতু 320 টাকায় ক্রয় করেছে, আমি 320 নিচে দেবো, গুণন 100। এবার 368 থেকে 320 বিয়োগ করলে থাকছে 48, নিচে থাকতে 320, গুণন 100, 0 0 কাটা। এবার 48 কেজি 16 দিয়ে কাটি, 3 16 48, 32 16 দিয়ে কাটলে 2, এই 2 দিয়ে 10 কাটলে 5, এবার 5 এবং 3 3 5 15, উত্তর হবে 15%, অর্থাৎ 15% লাভ হয়েছে। সমাধান করব প্রশ্ন 2। একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ? বোঝাই যাচ্ছে লাভ। আমরা লিখব যে শতকরা লাভ হবে, লাভ সমান শতকরা লাভ সমান লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100। আমরা 360 থেকে 300 বিয়োগ করলে উপরে থাকতেছে 60 টাকা লাভ হয়েছে। ক্রয় মূল্য 300 টাকা, ক্রয় মূল্য আমরা 300 লিখে দিলাম, গুণন 100, 2টি শূন্য কাটা যাচ্ছে। এবার 3 দিয়ে 60কে কাটলে 20 হয়, উত্তর হবে 20। সমাধান করব প্রশ্ন 3। একটি দ্রব্য 360 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত? 360 টাকা যদি বিক্রয় করা হয় এবং তাতে 40 টাকা ক্ষতি হয়, অবশ্যই দ্রব্যটির ক্রয় মূল্য 360 টাকা থেকে বেশি ছিল। যেহেতু 40 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 360-এর সাথে আরও 40, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 360 যোগ 40, অর্থাৎ 400 টাকা। আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব এবার শতকরা ক্ষতি সমান, উপরে লিখব ক্ষতি যে 40 টাকা সেটা লিখব, ভাগ ক্রয় মূল্য গুণন 100। এটা আমাদের সূত্র। ক্ষতি 40 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 400 টাকা, যেহেতু এই যে আমরা ক্রয় মূল্য 400 টাকা বের করেছি, গুণন 100। এবার আমরা 0 0 কেটে দিলাম। এবার 40কে 4 দ্বারা কাটাকাটি করলে 10 হয়, উত্তর হবে 10%। আমরা 4 নম্বর প্রশ্ন উত্তর কী হবে আমরা কমেন্টে জানাবো। তার আগে আমরা 4 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন একই রকম, যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করলে 20 টাকা ক্ষতি হয়, শতকরা ক্ষতির হার কত? এটা করে আমরা কমেন্ট উত্তর জানাবো। আমরা সমাধান করব প্রশ্ন 5, যেটা 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ? আমরা দেখতেই পাচ্ছি যে 75 টাকা কিনে 90 টাকা বিক্রি করছে, অর্থাৎ লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ হবে, শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। লাভ হয়েছে 90 থেকে 75 বিয়োগ করলে 15 হবে, এই 15 হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য ছিল 75 টাকা, গুণন 100। এবার 15 দিয়ে 75কে কাটলে 5 15 75, আর 5 দিয়ে 100কে কাটলে 5 20 100, উত্তর হবে 20%। প্রশ্ন সমাধান করব 6। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 5:6, অর্থাৎ ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6, এতে শতকরা কত লাভ হবে? আমরা শতকরা লাভের যে সূত্র, শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য, একই সূত্র আমরা বারবার লিখছি, গুণন 100। এখানে ক্রয় মূল্য ছিল 5 টাকা,
বিক্রয় মূল্য ছিল 6 টাকা, অর্থাৎ 5 টাকা করে 6 টাকা বিক্রি করলে লাভ হয় 1 টাকা, আমরা 1 লিখবো উপরে, এবং ক্রয় মূল্য 5 টাকা, নিচে 5 লিখবো, গুণন 100। এবার এই 5 দিয়ে 100কে কাটাকাটি করলে 20 হবে, উত্তর হবে 20%। এবার আমরা সমাধান করব প্রশ্ন 7। একটি বই 150 টাকায় বিক্রয় করায় 25% ক্ষতি হয়। আচ্ছা, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে, ক্ষতি হলে বিয়োগ হবে আর লাভ হলে যোগ হবে। 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 25 বিয়োগ করলে 75 হবে, 75%। এখন এটাও বিক্রয় মূল্য, 150 টাকা বিক্রয় করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, তাহলে 75% ক্ষতি হচ্ছে। এটাও 75% বিক্রয় মূল্য, 150 টাকাও বিক্রয় মূল্য, অর্থাৎ 75% সমান 150 টাকা। তাহলে 1% সমান এবং 100% সমান 75। 75 দিয়ে 150 কাটলে 2 হয়, এই 2 এবং 100 গুণ করলে 200 হয়, অর্থাৎ 200 টাকা। একইভাবে আমরা সমাধান করব প্রশ্ন 8। এটা 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। 500 টাকা বিক্রয় করায় 25% লাভ হয়। 25% লাভ হওয়া মানে 125, লাভ হলে যোগ হবে, 100-র সাথে যোগ হলো, অর্থাৎ এটাও কিন্তু বিক্রয় মূল্য। 125% হচ্ছে বিক্রয় মূল্য। 500 টাকা বিক্রয় করলে এটাও বিক্রয় মূল্য এবং 25%ও বিক্রয় মূল্য, অর্থাৎ 125ও বিক্রয় মূল্য। তাহলে 125% সমান 500 টাকা, 1% সমান এবং 100% সমান 125। এটা 25 দিয়ে কাটলে 5, 4, 5 দিয়ে 500কে কাটলে 100, তো 100 এবং 4 গুণ করলে হয় 400, উত্তর হবে 400 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো।